আমি দোকানি হিসেবে যেটুকু তার ভূমিকা সেটুকুই পালন করেছে। তার ভূমিকা পালন করা শেখাচ্ছ আমাদের তুমি, শাক দিয়ে মাছ টাকার চেষ্টা করছো, চোরের মায়ের আবার বড় গলা। সামনে একটা জিনিস পড়েছিল, সেটা সে কুড়িয়ে নিয়েছে। না বলে কোনো জিনিস নিলে তো সেটা চুরি করাই হয়। চুরি করা বলছো? চুরি কাকে বলে জানো? এত মিথ্যে কথা তুমি কোথায় থেকে শিখেছো? হ্যাঁ, যে সিসি ক্যামেরাটা রেকর্ড হয়ে গেছে, তা চুরি করে না, জিনিসটা গুড়িয়েছে, তা সত্ত্বেও তুমি ছেলেটা মৃত হয়ে গেছে, মরে গেছে, তা সত্ত্বেও তুমি তাকে চোর বলতে ছাড়ছো না। তোমার লজ্জা করে না? তোমার মতো মহিলাদের জন্য আজকে দেশটা এমন অবস্থা। ছি, অভদ্র মহিলা। দোকান থেকে কিছু গেলে সে তো স্বাভাবিক ওটা বলবে। সেও তো একজন বাবা, সেও তো চায় বাচ্চার ভালো হোক। যদি প্রকৃতই বাবা হতো তাহলে একটা 10 টাকা দামি চিপসের জন্য তার পেছু পিছু ছুটে তাকে ধাওয়া করতো না, আর লোকের মাঝখানে তাকে চোর বলে দাবি করতো না, তার গায়ে হাত তুলতো না। লজ্জা করে না? বাবা কাকে বলে জানো? সেই শব্দটা তোমার মুখে মানায় না কাকিমা। না, উনি কোনো মারধর করেননি, উনি গাড়ি থেকে নামেননি পর্যন্ত। ছেলের মা বলেছে যে সেখানে এবার আপনি চুপ করুন কাকিমা, অনেক আলতু ফালতু কথা বকে দিয়েছো, আপনার মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। নির্লজ্জ বেহায়া মানুষ একটা। লজ্জা করে না উল্টো পাল্টা বকতে? সবাই তো জানে কি আসলে কি ঘটনাটা, তা সত্ত্বেও আপনি কি করে মিথ্যে কথা বলতে পারেন? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন? হ্যাঁ, বলুন তো, এটা যদি আপনার ছেলে হতো আপনি কি করতেন আজকে? কি করতেন আজকে আপনি বলুন? উত্তর দিতে পারবে কি কি করতেন? তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ এই জঘন্য মহিলাটা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেই যাচ্ছে। তো আমি একটাই কথা বলতে চাই তোমাদেরকে, তোমরা কি চাও? এদের মতো মানুষদের কি শাস্তি হোক? তো তোমরা যেটা চাও সেটা কমেন্টে আমাকে জানাতে পারো। আর আমি সবার কাছে আবেদন করব যে সবাই ভিডিওটা যেন দূর দূর পর্যন্ত শেয়ার করতে পারে, যাতে এটা সবার কাছে পৌঁছুক, সবাই দেখুক আর সবাই জানুক, আর সবাই বলতে পারে যেন যে এদের কী শাস্তি হওয়া দরকার। তো বন্ধুরা, তোমরা সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।